আমার নির্বাচন করার ইচ্ছেও ছিল না। অবৈধ ইনকাম বন্ধ করতেই হবে। আপনাদের যে টাকা দিবে সব টাকা আপনারা নিয়ে নেবেন। এটার নাম দিয়েছে জাপান বাংলাদেশ আড়ত। এখানে কোনো অন্যায় হবে না। এখানে আমি বলি না বারবার করে জাপানের মতো পরিষ্কার করে থাকবো। আমি দেখাবো যে বাংলাদেশে এমন একটা আড়ত যেখানে আপনারা কোনো মজা পাবেন না, এমনকি একটা পলিটিক খুঁজে পাবেন না। যেমন আপনারা জিজ্ঞেস করছেন রূপগঞ্জে গাউসিয়া মার্কেটে আপনার হকাররা বসতো আর কি, দোকান, সেই দোকানে হকাররা থাকলে কি এর ভিতরে অবৈধ কাজ হতো, মাদক। আমি সেই রূপগঞ্জ গাউসিয়া পরিষ্কার করি। আমি আপনার রূপগঞ্জে ফ্লাইওভারের নিচে মানুষ অবৈধ কাজ করত। সেই রূপগঞ্জে ফ্লাইওভারের নিচে সম্পূর্ণ ফ্লাইওভারে আমি বাঁশ দিয়ে ঢেকে দেই যাতে তারা অবৈধ কাজ করতে না পারে। তাদের এখানে প্রতিদিন কোটি কোটি টাকার চাঁদা উঠতো আর কি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ওই যে জিনিসপত্রের দাম বাড়ে কীভাবে আপনি একটা ব্যাখ্যা দেই। এই যে চাঁদাবাজি যারা করে, যেই মানুষটা একটা জিনিস সে 100 টাকা বিক্রি করতে পারতো, তাকে এখানে 20 টাকা চাঁদা দিতে হয়। 20 টাকা চাঁদা দেওয়ার কারণে 100 টাকা জিনিস তাকে 20 টাকা চাঁদা দেয়, সে আরও 20 টাকা 30 টাকা 40 টাকা বাড়িয়ে তারা বিক্রি করে। এই হলো একটা হকারদের যে পয়েন্টগুলো। একটা দোকান নেওয়ার জন্য তাদের 20,000 30,000 40,000 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিতে হয় রাস্তায় বসার জন্য, শুধু রাস্তায়। এগুলা যারা করে প্রশাসন তাদের ভালো করে চিনে। আমি সেই গাউসিয়া মার্কেট পরিষ্কার করি। এই পরিষ্কার করার কারণে তারা আমার পিছে লেগেছে আর কি। আমাকে নির্বাচন যেটা আমি না করতে পারি, আমার নির্বাচন করার ইচ্ছেও ছিল না আর কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারা রূপগঞ্জের মানুষ যাতে মুখ ফুটে কথা বলতে না পারে, রূপগঞ্জের মানুষ যাতে ভোট দিতে না পারে, সেই জন্য তাদের যা যা করার তারা তাই করতেছে। এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে দলের সাথে অন্যায় না, এটা রূপগঞ্জবাসীর সাথে অন্যায়। আপনি যে কোনো একজনকে তো ধরতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যেগুলো বলি এগুলো আপনি যাচাই করে ধরুন না কেন? আপনি তো আমাদেরই প্রধানমন্ত্রী। আপনার কাছে যদি আমরা আবেদন না করি কারা করবে বলেন? আমরা এই দেশের জনগণ না? আর না হলে জনগণ যেটা বলতে চায়, রূপগঞ্জবাসী যেটা বলতে চায়, আমি সেটা আবার বলি। তারা বলে তাহলে আমাদের রূপগঞ্জ থেকে অন্য কোনো জায়গাতে ট্রান্সফার করে দেন। তাদের অবৈধ ইনকাম বন্ধ করতেই হবে। প্রশাসন চুপ থাকে। প্রশাসনের ব্যক্তি যদি কেউ কোনো কথা বলতে যায়, ওনারা অর্থে তো অভাব নাই, তারা করে কি প্রশাসনের সেই ব্যক্তিটাকে ট্রান্সফার করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী, রূপগঞ্জবাসীকে আর যন্ত্রণা যেন না করতে হয়। আমি রূপগঞ্জবাসীকে আগেও বলেছি, এখনও বলি আর কি, আপনাদের যে টাকা দিবে সব টাকা আপনারা নিয়ে নেবেন। বিকজ এই টাকা ওদের না, এটা রূপগঞ্জের টাকা। ওরা আজ পর্যন্ত কোনো বৈধ কাজ করতে পারে না, অবৈধ ছাড়া আর কি। আজ পর্যন্ত রূপগঞ্জে তারা যেইভাবে অত্যাচার করতেছে, এই অত্যাচারের প্রতিবাদ করার প্রতিটা মানুষ অপেক্ষা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিছু একটা করবেন। আর আমাদের দৃঢ় বিশ্বাস আপনি কিছু করবেন। রূপগঞ্জে প্রতিটা ইউনিয়নে 100-র বেশি ক্যাম্প আছে। টাকার ছড়াছড়ি তো অভাব নাই। টাকা ছড়াছড়ি করতো বিকজ ক্যান্ডিডেট তো ওদেরই নিজস্ব ক্যান্ডিডেট, খালি দেখাচ্ছে যাতে বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে। এটা হলো ফ্যাশন শো মতো আগে ধোকা দিচ্ছে। আসলে এগুলো সব ওনাদের সেট করা জিনিস। মানুষ ভোটে যাবে না বিকজ সেই সুযোগ তারা নষ্ট করে দিয়েছে। তারা প্রধানমন্ত্রীর নির্দেশই মানে নাই, তারা প্রধানমন্ত্রীকে পরোয়াই করে না। এদের বিচার হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী। প্রধান ইজ ব্যাক।